खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলছি, সেটি হলো গায়রে মুনসারিফের সববসমূহের মধ্যে আদল। আদলকে সম্পূর্ণভাবে চিনতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দরকার হবে আশা করি। এখানে আমরা আদলের 6টি ওজন দেখতে পাচ্ছি। আদল যদি আরবি ভাষায় হতে চায় তাহলে এই 6 ওজনের মধ্যে দিয়েই হতে হবে। এই 6 ওজনের বাইরে কোনো আদল থাকবে না। সুতরাং এই 6টি ওজন যদি আমরা শিখে ফেলতে পারি তার মানে পূর্ণ আদল আমরা শিখতে পারলাম। তাহলে 6টি ওজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ওজন রঙিন করা আছে আর কিছু ওজন রঙিন করা নেই। রঙিন করা ওজনগুলোর বিস্তারিত আলোচনা থাকবে আর রঙিন ছাড়াগুলো খুবই সংক্ষেপে আমরা শিখতে পারবো। এই 6 ওজনের সম্পর্কে ছোট্ট একটি কমেন্ট লেখা আছে। প্রথম 3টি ওজন সর্বসম্মতভাবে আদল, এই 3টি সর্বসম্মতিক্রমে আদল। আর বাকি 3টি ওজন অধিকাংশের মতে মাবনি। বাকি 3টি ওজনকে অনেকেই মাবনি বলেন আর অনেকেই আবার আদলের প্রকারভুক্ত করে গায়রে মুনসারিফ পড়েন। এখানে আমরা ফালি নামের একটি ওজন দেখতে পাচ্ছি। সেই ওজনে আমসি নামের একটি উদাহরণ রয়েছে। আরবি ভাষায় ফালি ওজনের আদল হতে চাইলে এই আমসি মাত্র একটি শব্দ পাওয়া যায়, এছাড়া অন্য কোনো শব্দ এই ওজনে আসে না। তারপরেও আবার এই আমসি শব্দটি আলিফলাম যুক্ত হতে পারবে না, কারণ আলিফলাম হলে সে মরাব হবে। আরও বিভিন্ন শর্তের সাথে জড়িত, যেমন লিয়াউমুল্লাযী ক্বাবলা ইয়াউমিকা, অর্থাৎ আজকের পূর্বের দিন যদি সেটি বোঝায়। মুজাররাদুন আনিল আলিফলাম, আলিফলাম মুক্ত যদি হয়, এজাফত না হয়, তাসগীর না হয়, মুসান্না না হয়, মাজমু না হয়, জরফ না হয়, তাহলে এই শর্তগুলো যদি না থাকে তাহলেই কেবল এই আমসি শব্দটি আদল হতে পারে, অন্যথায় এটিও আদল নয়, সাধারণ মরাব হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা পরিপূর্ণভাবে এই 5 নম্বর ওজনটি শিখে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি 4 নং ওজনের মধ্যে রয়েছে ফালু। এই ওজনের একটি উদাহরণ সাহারু দেওয়া আছে এবং কোরআনের একটি আয়াত নাজ্জাইনাহুম বিসাহার, এখানে মোরাব সাধারণ ব্যবহার হওয়ার একটা উদাহরণও রয়েছে। মানে আরবি ভাষায় ফালু ওজনে সাহারু শব্দটি বেশি ব্যবহৃত হয়, অন্য শব্দ হয় না। তবে কিছু কিছু উলামায়ে কেরাম রজব এবং সফর এই দুটি মাসকেও এই ওজনের সাথে যুক্ত করেছেন। তাই এই শব্দটি গায়রে মুনসারিফ হওয়ার জন্য বিভিন্ন শর্ত রয়েছে, যেমন সাহারু ইয়াউমিন বিআইনি, নির্দিষ্ট কোনো একটা দিনের সাহারির সময় এই শব্দটা বুঝাইতে হবে। যদি সাহার নামের কোনো নাম থাকে তাহলে হবে না, নির্দিষ্ট কোনো দিনের সাহারির সময় বুঝাইতে হবে, অনির্দিষ্ট সময় হলে হবে না। জরফে জামান হইতে হবে। মুজাররাদুন আনিল আলিফলাম, আলিফলাম মুক্ত হতে হবে। আদামুত তাসগীর, তাসগীর হতে পারবে না। আদামুত তাসমিয়াতি বিহি, এর দ্বারা কারো নাম রাখতে পারবে না। নাজ্জাইনাহুম বিসাহার, এই শব্দটা যে কোনো দিনের সাহারির সময় বুঝাইছে, তাই বিধায় এটা মোরাব হয়েছে। এতে তো শর্ত সাপেক্ষে এই সাহার শব্দটি আদলের প্রকারভুক্ত হতে পারে। তাহলে পরিপূর্ণভাবে আমরা এই 2টি ওজন শিখে ফেললাম। এখন আমাদের শিখতে হবে বাকি ওজনগুলো। ফুআল ওজনটি আমরা দেখতে পাচ্ছি এখানে 10টি শব্দ রয়েছে, যেগুলোর প্রত্যেকটাই 1 থেকে 10 পর্যন্ত শব্দ দ্বারা গঠিত ফুআল ওজন। ওয়াহাদু, সুনাউ, সুলাসু, রুবাউ, খুমাসু, সুদাসু, সুবাউ, সুমানু, তুসাউ, ওশারু, এই শব্দগুলোর বাহিরে আর আদল এই ওজনে আসে না। সুতরাং এ সম্পর্কে আমরা পরিপূর্ণ জ্ঞান লাভ করলাম। মাফআল ওজন, এখানে 10টি শব্দ রয়েছে। এই 10টি শব্দ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মাদ্দা দিয়ে বানানো। সুতরাং মাফআল ওজনে এই 10টি শব্দের বাহিরে অন্য কোনো শব্দ আরবি ভাষায় আসে না। তাহলে আমরা এখানে 2টি, এখানে 2টি, 4টি ওজন শিখে ফেললাম। বাকি রইল আমাদের 2টি ওজন। এই 2টি ওজন একটু বিস্তারিত আলোচনা অবশ্যই আমাদের করতে হবে। তার মাঝে এটা সর্বসম্মতভাবে আদল এবং গুরুত্ব দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওজন এটি। আর ফালি এটা সম্পর্কে ইখতিলাফ রয়েছে, সংক্ষেপে আমরা বলার চেষ্টা করব। চলেন আমরা এই 4টি ওজনের বিশ্লেষণ করি। সংক্ষেপে এটা আগে বলে নেই যে ওমারু, জুফারু 2 জন ব্যক্তির নাম, আর উখারু এটা একটা গুণ, সবচেয়ে পশ্চাৎগামী মহিলাগণ। জুমাউ সবচেয়ে জমাকারী মহিলাগণ। তাহলে এই 2টা গুণ, এই 2টির নাম দেখতে পাচ্ছি। এই 2টির মধ্যে পার্থক্য আছে। কি কি পার্থক্য আছে? এই পার্থক্যগুলো আমরা নিচের স্লাইডের মাধ্যমে ভালোভাবে বুঝব। এখানে বলা হয়েছে ফুআলু ওজনটি 4 প্রকার। 1 নম্বর ফুআলু ওজনে আলম, নির্দিষ্ট নাম।
আরেকটি হলো ফোয়াল উজনে ইসমে তাফজিল, আরেকটি হলো ফোয়াল উজনে সিফতে মুসাব্বা, আরেকটি ফোয়াল উজনে ইসমে জামেদ। আমরা সেখানে ওমারু, জুফারু, উখারু, জুমাও এই 4টা উদাহরণ দিয়েছিলাম। চতুর্থ ওজনটা একদিকে সিফতে মুসাব্বা হতে পারে, অন্যদিকে জামেদ হতে পারে। তাহলে এই 4টি ওজন চলেন আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এখানে ফোয়ালু যে ওজনটি রয়েছে, এখানে ওমারু, জুফারু 2টি নাম দেওয়া হয়েছে। এখানে নিচে বলা আছে ফোয়ালু ওজনে গঠিত সকল ব্যক্তির নামই এই প্রকারের অন্তর্ভুক্ত। যে নামই আপনি এই ওজনে গঠন করবেন যদি মানুষের নাম হয়ে থাকে তাহলে সেগুলো এই প্রকারভুক্ত হবে। নির্দিষ্ট নাম হতে হবে, মানুষের নাম হোক, নির্দিষ্ট গোত্রের নাম হোক, নির্দিষ্ট কোনো জায়গার নাম হোক, নির্দিষ্ট হতে হবে। এগুলো যেহেতু আরবদের থেকে শ্রুত, তাই কেউ কেউ তার সংখ্যা 14টি, কেউ 15 বা 16টি বলেছেন। অর্থাৎ এগুলো কয়টা নাম এরকম রয়েছে, তাহলে আরবদের থেকে শ্রুত বিদায় তারা এই আরবদের থেকে যেগুলো শোনা হয়েছে সেগুলো গণনা করে কেউ এইরকম পেয়েছেন। কিন্তু এখানে আমরা বিভিন্ন উলামায়ে কেরামের ইখতিলাফ সাপেক্ষে একটু বেশি ওজন পাই। উলামায়ে কেরামের বিভিন্ন ইখতিলাফ সাপেক্ষে সবগুলোকে আমরা জমা করলাম। এই স্লাইডের মধ্যে আমরা ফোয়াল ওজনে আলম যেগুলো রয়েছে আরবদের থেকে শ্রুত, সেই আলমগুলোকে উলামায়ে কেরামের বিভিন্ন ইখতিলাফ সহ একত্র করেছি। এখানে আমরা দেখতেছি যে এখানে মোট 19টি শব্দ আমরা পাই। 19টির মধ্যে এখানে 15তম ওজন পর্যন্ত আল্লামা ইবনে হাজেব রহমতুল্লাহ আলাইহি বলছেন। কেউ এটার সাথে নাইলি রহমতুল্লাহ আলাইহি 16 নং ওজন নুসারুটাকে বৃদ্ধি করেছেন, এবং মুরাদি রহমতুল্লাহ আলাইহি উজামুকে বৃদ্ধি করেছেন, রাইলি রহমতুল্লাহ আলাইহি কুসাম এবং জুসামুকে একত্র করেছেন। মোটামুটি 19টি শব্দ যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা গায়রে মুনসারিফের মধ্যে ফোয়াল ওজনের প্রথম প্রকার অর্থাৎ আলম যে আছে সেগুলো সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করলাম। আর এটার পরে আমাদের দেওয়া আছে অনেক উলামায়ে কেরাম বলেছেন সকল নামই যা এই ওজনে হবে তাই এই প্রকারভুক্ত হবে, এতে কোনো নির্দিষ্ট সংখ্যা ধরা হবে না। শুধু ইমাম সিবাই রহমতুল্লাহ আলাইহি অন্যগুলোকে মোরাব মনে করেন, আর এখানে অনেক উলামায়ে কেরাম তারা মনে করেন না, এই ওজনে গঠন হইলেই হবে। আরবদের থেকে আমরা শুনবো বা শুনবো না এটার দেখার দরকার নেই, বরং সরাসরি আমরা ফোয়াল ওজনে আদল বলতে পারবো। কিন্তু ইমাম সিবাই রহমতুল্লাহ বলতেছেন না, এটি যেহেতু আরবদের থেকে শ্রুত তাই আমরা নিজের ইচ্ছায় সেগুলো করব না, বরং সেগুলোকে মোরাব রাখবো যে পর্যন্ত না আমরা আরবদের থেকে শুনছি এটার দলিল না পাইব। এরপরে আমরা দেখতেছি যে আদল থাকলে মা আদল আনহুর প্রয়োজন হয়। মানে এই শব্দটি যে ফোয়ালু, এই ওজনটি আদল মানে পরিবর্তিত, তাহলে কোন শব্দ থেকে পরিবর্তন হয়েছে? যেই শব্দ থেকে পূর্বে ছিল ওই শব্দ থেকে পরিবর্তন হয়েছে, ওই শব্দটিকে বললে মা আদুল আনহু। তাই ওমারু শব্দটা আমরা দেখতেছি, এটাকে যদি বলি ওমারু, সে কোন শব্দ থেকে পরিবর্তন হয়ে এরূপ হয়েছে, তাহলে বলা হয় আমের শব্দ থেকে পরিবর্তন হয়েছে। জুফারও কোথা থেকে হয়েছে? জাফর শব্দ থেকে হয়েছে। তাহলে এই শব্দগুলো শব্দের মাদুল আনহুর আমাদের প্রয়োজন পড়বে। তাই এখানে লেখা আছে, আর এগুলোর মাদুল আনহু হলো ফাইলুন ওজনে আসে। এগুলোর মাদুল আনহু ফাইলুন ওজনে আসে, প্রত্যেকটাই ফাইলুন ওজনে গঠন করবেন তাহলে মাদুল আনহু হবে। তবে এই সোয়ালু ওজনটি অর্থাৎ 8 নম্বরের সোয়ালু শব্দটি শুধুমাত্র আসলাউ থেকে আসে, এটা একটু ভিন্ন রকম। আর সবগুলোই রয়েছে যেগুলো ফাইলুন ওজনে তার মাদুল আনহুকে ধরতে হয়। আর এই ওজনে ইসমে জামেদ যেগুলো আছে, এই ওজনে ইসমে জামেদ উপরোক্ত 4টি পাওয়া যায়। উপরোক্ত 4টি বলে এই যে ইসমে জামেদ শেষের প্রকারটি রয়েছে, এখানে 4টি শব্দ দেওয়া আছে, জুমাও, কুতাও, বুসাও, বুতাও। এই 4টি ওজন ছাড়া ইসমে জামেদের আর এই প্রকারের কোনো ওজন পাওয়া যায় না। অর্থাৎ এই 4টি শিখলেই আমরা ফোয়াল ওজনের যে ইসমে জামেদ আছে সবগুলো শিখে নিলাম। তাহলে এটা সম্পর্কেও আমরা জানতে পারলাম যে এটা কি পরিমাণ শব্দ আছে এবং মূলনীতি কিভাবে বের করতে পারবো। আর এটা মূলনীতি আকারে না, সুনির্দিষ্ট আকারে এই 4টি শব্দ রয়েছে, এটা আমরা শিখতে পারলাম। এখন আমাদের সামনে রইল ইসমে তাফজিল এবং সিফাতে মুসাব্বার যে 2টা ওজন আছে, এই 2টা ওজন এটা শিখতে পারলে আমরা পূর্ণ আদল শিখতে পারবো। এখন এগুলো এবং সাথে সাথে তৃতীয়টা আমরা শিখব। তো এটার জন্য আমরা এখানে চলে আসলাম। এখানে আমরা ইসমে তাফজিলের ব্যবহার সহ আমরা বিস্তারিত এই প্রকারটি সম্পর্কে জানব। এখানে আমরা মূল এই উদাহরণ করে গেছি যে যা আতনি নিসাউন ওহারু, আমার নিকট পশ্চাৎগামী মহিলাগণ এসেছে। এটি একটি পূর্ণ বাক্য, সঠিক বাক্য। এই বাক্যের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত শব্দটি হলো এটি ওহারু। এখন যদি বলা হয় যে ওহারু শব্দটি এটা কি, কেন তার মধ্যে তানবিন হলো না, তাহলে আমরা বলি ওহারু শব্দটি গায়রে মুনসারিফ। এর মধ্যে 2টি সবব পাওয়া গেল। একটি হলো
ওয়াসফ, আর এটি হলো আদল। এখন উখারু শব্দটি কোন শব্দ থেকে আদল হয়েছে, এর মাদুল আনহু কি? এটার বক্তব্যে উলামায়ে কেরাম বলেন উখারু শব্দটি ইসমে তাফজিলের যে ব্যবহার আছে এই ব্যবহারের সর্বশেষ মুয়ান্নাসের জমা উখারুন থেকে আসছে। উখারুন থেকে এই শব্দটি আদল হয়ে আসছে। তাহলে আমরা গর্দানগুলো দেখতে পাই আখারু, আখারানে, আখারুনা, আওয়াখিরু, উখরা, উখরায়ানে, উখরায়াতুন, উখারুন। যেভাবে নাসরা দিয়ে আমরা গর্দান দিতে পারি আনসারু, আনসারানে, আনসারুনা, আনাসিরু, নুসরা, নুসরায়ানে, নুসরায়াতুন, নুসারুন। ঠিক এমনিভাবে এই উখারুন শব্দটি থেকেই উখারু শব্দটি এসেছে। কিন্তু কিভাবে আসলো, কিভাবে এখান থেকে আদল হলো, এটা বোঝার জন্য আমরা ইসমে তাফজিল যে আছে ইসমে তাফজিলের ব্যবহারগুলো আমাদের জানতে হবে। ইসমে তাফজিলের ব্যবহারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা স্বাভাবিক একটি ব্যবহার রাখছি। ইসমে তাফজিল 3 পদ্ধতিতে ব্যবহার হয়, আলিফ, লাম, ইজাফত আর মিন। যেমন আফজলু একটি ইসমে তাফজিল, এটাকে একটা বাক্য বানানো হলো যে জাইদুনিল আফজলু, জায়েদই শ্রেষ্ঠ। এই বাক্যের মধ্যে আমরা ইসমে তাফজিলটিকে আলিফ লাম যুক্ত অবস্থায় পেলাম, এটা হলো ইসমে তাফজিলের একটি ব্যবহার। এখানে আরেকটি বাক্য জাইদুন আফজালুল কওমি, জায়েদ কওমের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, কওমের শ্রেষ্ঠ ব্যক্তি। এখানে একটি ইসমে তাফজিলের ব্যবহার পেলাম। এখানে ইসমে তাফজিল শব্দটি তার পরবর্তী শব্দ থেকে মুজাফ হয়েছে। এখানে আরেকটি ব্যবহার রয়েছে জাইদুন আফজালু মিন আমরিন, জায়েদ আমর থেকে শ্রেষ্ঠ। এখানে ইসমে তাফজিল শব্দটি মিন দ্বারা ব্যবহার হয়েছে। তাই ইসমে তাফজিল 3 তরিকায় ব্যবহার হয়, একটি আলিফ লাম, একটি ইজাফত, একটি মিন। এই 3 পদ্ধতিতে ব্যবহার হয়। এখানে একটি বাক্য হয়েছে, যেহেতু এটাকে বলা হলো ইসমে তাফজিলের এখান থেকে আসছে, তাহলে তো ইসমে তাফজিল হলে তার ইসমে তাফজিলের এই 3 তরিকার কোনো এক তরিকায় তাকে ব্যবহার হইতে হবে। কিন্তু এখানে আলিফ লাম নেই, ইজাফত হয় নাই এবং মিন দ্বারা ব্যবহার হয় নাই। এর দ্বারা বোঝা গেল উখারু শব্দটি এখানে আল উখারু বা উখারুল কওম বা উখারু মিন আমরিন এই ধরনের শব্দ থেকে মাদুল হয়েছে, বা আদল এই ধরনের শব্দ থেকে আদল হয়েছে। তাই আমরা বুঝতে পারলাম উখারু একটি আদল, এই ধরনের শব্দ থেকে আদল হয়েছে। কিন্তু তাহকিক করে দেখা গেছে উলামায়ে কেরামগণ বলেন এখানে শুধুমাত্র আল উখারু এই প্রথম ব্যবহার থেকে এটা আদল হতে পারে, বাকি 2 প্রকার থেকে এটা আদল হতে পারে না। কেন? প্রথমে আমরা এটা বুঝবো যে উখারু মিন আমরিন, আল উখারু মিন আমরিন এটা থেকে কেন আদল হতে পারে না। কারণ হলো যে ইসমে তাফজিল ব্যবহার হলেও ইসমে তাফজিলগুলোর মধ্যে নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে। যেমন প্রথম ব্যবহারটা রয়েছে, এই ব্যবহারের মধ্যে ইসমে তাফজিল মুতাবাকাত হবে। প্রথম ব্যবহারের মধ্যে ইসমে তাফজিলটি তার মৌসুফের মুতাবেক হইতে হবে। অর্থাৎ এখানে যদি এই শব্দটি ওয়াহেদ আনি তাহলে আমাদের ইসমে তাফজিলটি ওয়াহেদ আনতে হবে। এটি যদি তাসনিয়া আনি জাইদানে বলি তাহলে আফজলানে আনতে হবে। এখানে জাইদুনা বললে আফদলুনা, আল আফদলুনা বলতে হবে। এখানে ওয়াহেদ তাসনিয়ার জমার দিক থেকে মিল থাকতে হবে, মুজাক্কার মুয়ান্নাসের দিকে মিল থাকতে হবে। এটাই বলা হলো মুতাবাকাতের ব্যবহার। আর এখানে রয়েছে মুফরাদ এবং মুতাবাকাত উভয়টাই জায়েজ। অর্থাৎ জাইদুন আফজালুল কওমি বলা যায়। আর এখানে যদি আমি জাইদানে বলি তাহলে আমাকে বলবে জাইদানে আফজালাল কওমি, অথবা মুফরাদ বলতে পারে আফজালুল কওমি। আর যদি জাইদুনা বলি জাইদুনা তাহলে বলতে হবে আফজলুল কওমি, তাহলে এটা মুতাবাকাত হবে। আর যদি জাইদুনা আফজালুল কওমি তাহলেও চলবে, এটা মুফরাদ অনুযায়ী ব্যবহার হবে। আর তৃতীয়টার মধ্যে যেটা মিন দ্বারা ব্যবহার হয় এটার মধ্যে বলা হয়েছে মুফরাদ এবং মুজাক্কার হইতে হবে। অর্থাৎ ইসমে তাফজিল শব্দটি এক বচন মুফরাদ হইতে হবে, মুআন্নাস হইতে পারবে না, বহু বচন হইতে পারবে না। কিন্তু আমাদের এই উখারু শব্দটা বহু বচন এবং এটা মুআন্নাস। সুতরাং যেহেতু এটা হইতে পারে না তাহলে এটা আল উখারু বা উখারু মিন আমরিন থেকে আদল হতে পারতেছে না। এই যে এখানে যে শব্দগুলো দেখি যে আমরা বাক্য বানাই আন নিসাউল উখারু, এখানে আমরা মুতাবাকাত এই উখারু শব্দ দিয়ে দিলাম, খুব সুন্দর মিলেছে এবং এটা বৈধ। আর যদি আমরা এখানে দ্বিতীয় সূরাটা নেই আল নিসাউ উখারুল কওমি, আখারুল কওমি এক বচন দিয়ে দেই, মুফরাদের ব্যবহার শুদ্ধ, বা বলে আন নিসাউ উখারুল কওমি তবুও শুদ্ধ, মুতাবাকাতের ব্যবহার। কিন্তু যদি আমরা এটা ব্যবহার করি আন নিসাউ উখারুন মিন আমরিন তাহলে এটা বৈধ না, বরং এক্ষেত্রে শব্দ হবে আন নিসাউ আখারু মিন আমরিন, মুজাক্কার পুরুষ আনতে হবে, তাহলে এটা বৈধ না। তাই এটা উখারু মিন আমরিন থেকে মুশতাক বা আদল হতে পারতেছে না। এখন যদি আমরা যারা বলেন যে এজাফত থেকেও এটা বৈধ না,
তাদের কথাটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে এখানে একটু ব্যবহার দেখতে হবে। আরেকটি ব্যবহারের মধ্যে প্রমাণিত হয় যে এটা উখারুল কৌম, এখান থেকে আদল হতে পারবে না। কেননা যদি এটা থেকে আমরা আদল ধরি তাহলে তো উখারুর উপরে একটি কৌম বা এই ধরনের শব্দ মানতে হবে, এই ধরনের একটি ব্যাপক শব্দ আমাদেরকে মানতে হবে। কিন্তু এখানে এই মুজাফ ইলাইটাকে যখন বিলুপ্ত করব তখন একটা আরবি ভাষায় নিয়ম রয়েছে যে মুজাফ ইলাই বিলুপ্ত করলে মুজাফের মধ্যে তার কোনো আলামত থাকতে হয়। সেই আলামতটা এই যে এরকম, যেমন আম্মা বাদ, এখানে বাদ আল বাসমালাতি ওয়াল হামদালাতি এই ধরনের শব্দ থাকে। যেহেতু মুজাফ ইলাই বিলুপ্ত করলো তাই মুজাফটা মবনি আলা জম বা পেশের উপর মবনি হয়েছে। এখানে ইয়াউমা ইজ কানা ছিল, ইয়াউমা ইজিনের মধ্যে ইয়াউমা ইজ কানা ছিল, এখানে মুজাফ ইলাই বিলুপ্ত করার ফলে এখানে মুজাফের শুরুতে তানবিন দেওয়া হয়েছে। এখানে ইয়া তাইমা তাইমা আদিগিন, এই শব্দের মধ্যে ইয়া তাইমা তাইমা কওমি আদিগিন ছিল, তাই মুজাফ ইলাই বিলুপ্ত করছে। এটার আলামত হলো মুজাফটি তাকরার হয়েছে। তাইলে তিনটা আলামত পাইলাম। মুজাফ ইলাই বিলুপ্ত করলে হয়তো মুজাফের মধ্যে মবনি আলা জম হবে, বা মুজাফের মধ্যে তানবিন হবে, বা মুজাফটি তাকরার হবে। কিন্তু এখানে যে আল কৌমটিকে আমরা বাদ দিলাম বুখারুল কৌম থেকে, তাহলে এখানে তো কোনো আলামত নেই। তাই এটাই বুঝাইতেছে যেহেতু কোনো আলামত নেই তাহলে এর মধ্যে এই ব্যবহার থেকে উখারু শব্দটা আদল হয়নি। নির্দিষ্ট হয়ে গেল যে উখারু শব্দটি আল উখারু থেকে আদল হয়েছে। তবু এটার মধ্যে বিভিন্ন এশকাল আছে, আপাতত আমরা এটাই বুঝে রাখবো আল উখারু থেকে উখারু শব্দটি আদল হয়েছে। এখন আমরা এই জুমাউ শব্দ সম্পর্কে একটু বিস্তারিত জানব। এটার জন্য আমরা আরেকটি স্লাইডে চলে গেলাম। এখানে একটি বাক্য দেখতে পাচ্ছি, যা আতনি নিসা উন জমাউ, আমার নিকট অধিক জমাকারী মহিলাগণ এসেছে। এখানে জমাউ শব্দটি যদি জিজ্ঞাসা করা হয় কোন প্রকার, তাহলে আমরা বলবো এটি আদল এবং ওয়াসফ হওয়ার কারণে গায়রে মুনসারিফ হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় এটা কোন শব্দ থেকে আদল হয়েছে, জুমাউ শব্দটি কোন শব্দ থেকে আদল হয়েছে, তাহলে উলামায়ে কেরাম বলেন জুমাউ শব্দটি জুমাউন শব্দ থেকে আদল হয়েছে, বা জামাআ বা জামাআওয়াত শব্দ থেকে আদল হয়েছে। কিভাবে? এভাবে যে জুমাউ শব্দটি হলো জামাআউ শব্দের বহুবচন, আর এই জামাআউ শব্দটি ফাআলা ও উজনে আসছে। আর ফাআলা ও উজনটি দুই ধরনের ইসিমের মধ্যে পাওয়া যায়। সিফতে মুসাব্বার গর্দানের মধ্যে পাওয়া যায়, যেমন আমরা দেখতেছি হামরা ও, এটাকে ওজন অনুযায়ী জামাআউ আমরা বানাইলাম। ঠিক এটা আরেক ধরনের ইসিম সাধারণ ইসমে জামেদের মধ্যে পাওয়া যায়, যেমন সাহারা ও ফাআলা ওজনে আমরা বানাইলাম। এখন তাহলে যেহেতু সকলেই একমত জুমাউ শব্দটি হলো ফাআলা ওজনে মুয়ান্নাসের জমা, আর ফাআলা ওজনটি আমরা দুইটা গর্দানে পাচ্ছি। সিফতে মুসাব্বার গর্দানের মধ্যে যদি পাই তাহলে তার জমাটা দেখতেছি হুমরুন ওজনে আসছে, জুমাউন আসছে, কিন্তু আমাদের এখানে জুমাউ, তার মানে বোঝা যাচ্ছে জুমাউ শব্দটি জুমাউন থেকে আদল হয়ে আসছে। আর যদি আমরা এটাকে ধরি যে ইসমে জামেদ হয়েছে, তাহলে ইসমে জামেদের ফাআলা ওজনের মুয়ান্নাসটি সাধারণত জামাআওয়াত বা জামাআ আসে, কিন্তু আমরা তো এখানে জুমাও দেখতে পাচ্ছি, এই ওজনটা এখানে দেখতে পাচ্ছি না। তার মানে জুমাও শব্দটি জামাআ বা জামাআওয়াত থেকে আদল হয়েছে। হ্যাঁ, এখন যদি আমরা পরিমাপ করতে যাই তাহলে আমরা বলবো যে জুমাউ শব্দ যেগুলো ইসমে জামেদ থেকে আসে এগুলো মাত্র 4টি সুরত। আমরা আগে বলে আসছি যে এটা মাত্র 4টি সুরত, জুমাউ, কুতাউ, বুসাউ, বুতাউ, এগুলো ছাড়া আর অতিরিক্ত কোনো কিছু নেই। কিন্তু যদি আমরা সিফতে মুসাব্বাটা কল্পনা করি তাহলে সিফতে মুসাব্বার যেই শব্দগুলো এই মুয়ান্নাস হবে সেগুলোর জমা মুয়ান্নাসটি যদি আমরা জুমাউন ওজনে না দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে ওই জুমাউন থেকে জুমাউ যেমনিভাবে আদল হয়েছে অন্য অন্য শব্দগুলো ওই সিফতে মুসাব্বা থেকে আদল হতে পারবে। ঠিক উখারু শব্দটা যেহেতু ইসমে তাফজিল থেকে আল উখারু থেকে আসছে, তাই বাক্যের মধ্যে যখন এই ধরনের ইসমে তাফজিলের জমা মুয়ান্নাস মুকাসসারের ওজনটা দেখব, নুসারু দেখব বা দুরাবু দেখব, তখন বুঝবো যে এটা আন-নুসারু এই ধরনের শব্দ থেকে আদল হয়ে আসছে। তাই আমরা এই প্রকারটা সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলাম। এখন রয়েছে ফাআল ওজনটি। ফাআল ওজনটি যেটা অধিকাংশের মতে মাবনি। তাহলে এর সম্বন্ধে কাফিয়া অন্যান্য কিতাবে কি রয়েছে সেটা সম্পর্কে একটু আমরা জেনে নিই। তাহলে আমরা দেখতে পাই ফাআল ওজনের বিস্তারিত আলোচনা। ফাআলি ওজনটি 4 প্রকার। ফাআলি আমরি, অর্থাৎ ফাআলি ওজনটা আমরের অর্থে হয়, যেমন নাজালি বিমানা ইনজিল, যে কোনো ফেলকে আমরা যেভাবে নাজালি, নাসারি, দরাবি
তাহলে এর অর্থ হবে ইনজিল, উনসুর, এই ধরনের ওজনে এই ধরনের অর্থ হবে। 2 নম্বর হলো ফাআলি মাজদারি, যেমন ফাজারি শব্দটি এটা আল ফুজুর মাজদারের অর্থে ব্যবহার হয়েছে। আবার ফাআলি এটা সিফতি রয়েছে, যেমন ফাসাকি এটা ফাসিকাতুন অর্থে ব্যবহার হয়েছে। আর একটা ফাইল হলো আলমী, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির নাম। অর্থাৎ শেষের ওজনটি আবার 2 প্রকার। এই যে আলমী যে আছে এটাকে 2 প্রকারে ভাগ করলো। জাওয়াতুর র, যেইগুলো শেষে র থাকে। এই হাজারি, হাজারা একটি তারকার নাম, কিন্তু এটা একটা মহিলার নাম পরবর্তীতে হয়ে গেছে। তমারি উজুস্তান পরবর্তীতে একটা মহিলার নাম হয়ে গেছে। ঠিক গাইরা জাওয়াতুর র, র সারা, যেমন গোলাবি, কাতবি, এরকম। তাহলে সবগুলোর বিধান বলতেছে তো 4 ওজনের মধ্যে প্রথম 3টি, অর্থাৎ এই 3টি, এই আলম সারা প্রথম 3টি সর্বসম্মতিক্রমে মাবনি। আর প্রথমটি মাবনি আসল, আর অপর দুটি মুসাবা মাবনি। কারণ প্রথমটি হলো ফাআলি আমরি, আমর হলো মাবনি আসল, আর বাকি দুইটা হলো এটার সাথে সাদৃশ্য থাকার কারণে মুসাবা মাবনি। আর চতুর্থ প্রকার যেটা আছে, এই চতুর্থ প্রকার নিয়ে 3টি মতানৈক্য রয়েছে। তা মতানৈক্যগুলো আমরা সহজে পড়ি। 1, আহলে হেজাজবাসীদের নিকট মুতলাক মাবনি, অর্থাৎ চতুর্থ প্রকারটি জাওয়াতুর র হোক গায়রে জাওয়াতুর র হোক উভয় সূরাতে মাবনি, এটা হলো আহলে হেজাজবাসীদের নিকট। আর কিছু সংখ্যক বনু তামিমের নিকট মুতলাক মুআরাব, অর্থাৎ তারা পুরোপুরি এই শব্দগুলোকে মুআরাব এবং গায়রে মুনসারিফ মনে করেন আদল হওয়ার কারণে। আর অধিকাংশ বনু তামিম বলেন জাওয়াতুর র যেগুলো আছে, এই র যুক্ত যেগুলো আছে জাওয়াতুর র, এগুলো মাবনি। আর গায়রে জাওয়াতুর র এটা মুআরাব এবং মুনসারিফ, এগুলো হলো উলামায়ে কেরামের বিভিন্ন মত। কি কারণে এটি এই প্রকার গেল, এগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা আছে, তাই ওগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আদল কি কারণে হয়, মানে আমরা সাধারণত বুঝি আদল হয়ে গায়রে মুনসারিফের একটা সবব, কিন্তু ওনাদের নিকট মাবনির জন্য অনেক সময় আদল হয়, নজির মেলানোর জন্য হয়, 3টি উদ্দেশ্যে আদল ব্যবহার করা হয়। তাই বিস্তারিত আলোচনার দিকে আমরা দিতেছি না। এখন আমরা ফাআলি ওজনে যে একটা ওজন শিখলাম, যে আলম নির্দিষ্ট কিছু নাম, মহিলাদের নাম এই ওজনে আসছে। তাই এই ধরনের আরবি ভাষায় আর কোথায় কোথায় নামগুলো আসছে, যদি আমরা সবগুলো নাম বিভিন্ন কিতাব থেকে যদি একত্রে পাইতাম, মুখস্থ করে নিতাম, তাহলে তো আমাদের ঝামেলা থাকতো না। উলামায়ে কেরামের মধ্যে কি পরিমাণ নাম পাওয়া যায়। তাহলে বিভিন্ন কিতাব ঘেটে ঘুটে এই ধরনের অনেকগুলো শব্দ বাছাই করা হয়েছে। যেমন বাজালি এক মহিলার নাম, কাতাই। আমি একটু রঙিন করে দিচ্ছি যাতে দেখতে সহজ হয়। যতগুলো বিভিন্ন কিতাবে ছড়ানো ছিটানো পাওয়া যায় সেগুলোকে একত্র করে এগুলোকে তারা সামনে আনছেন। তাই এগুলো আপনাদের সামনে থাকলে যে কোনো সময় মিলিয়ে নিতে পারেন যে এই ওজনটা কোন পর্যায়ের বা এটা নির্দিষ্ট নামের। যখন নির্দিষ্ট নাম পাইবেন তখনই বুঝবেন এটার মধ্যে ওই ইখতিলাফটি কার্যকর হবে। এগুলো আর বলছি না, এখন অন্য আলোচনায় চলে যাচ্ছি। এরপরে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পারবো আমাদের দর্শী কিতাবগুলোর মধ্যে এই আদল সম্পর্কে কতগুলো তথ্য আছে। নাবিবির কিতাবে এই আবারটি রয়েছে আদল সম্পর্কে, জানা আছে ধরো ওমারু আদালাস ও আলম। যেমন সুতরাং ওমারু শব্দের মধ্যে আদল রয়েছে এবং আলম রয়েছে। আদল সুলাসু মাসলাসু সিফাতাসু আদল, আর সুলাসু মাসলাসু এটার মধ্যে আদল রয়েছে এবং সিফত এবং আদল রয়েছে। হাদায়াতুন নাহু কিতাবে এই তথ্যটা রয়েছে। আম্মাল আদল ফাহুয়া তাগায়ুরুল লাফজি মিন সিগাতিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা। আদল বলা হয় শব্দ তার মূল রূপ থেকে সিগাতিন উখরা অন্য রূপে পরিবর্তন হবে। তাহকিকান পরিবর্তনটা তাহকিকি হইতে পারে, আর তাকদিরান বা তাকদিরি হইতে পারে। ওয়ালা ইস্তামিউ মা ওয়াজনিল ফাইল আসলান, আর এটা ওজনে ফাইলের সাথে মূলগতভাবে মিলবে না। ইস্তামিউ মা আল আলামিয়াতি, এটা আদলটা আলামিয়াতের সাথে মিলে। কা ওমারু ওয়া জুফারু, যেমন ওমারু জুফারু শব্দ। বা মা আল ওয়াসফের সাথে মিলে, যেমন সুলাসু মাসলাসু ও উখারু জুমাউ। এই কয়েকটি তথ্য রয়েছে। কাফিয়া কিতাবে রয়েছে আম্মাল আদল খুরুজু আন সিগাতিল আসলিয়াতি তাহকিকান। আদল বলা হয় তার মূল রূপ থেকে বের হয়ে যাবে তাহকিকি ভাবে, যেমন সুলাসু মাসলাসু উখারু জুমাউ। আর তাকদিরি ভাবে আবু তাকদিরান অথবা তাকদিরি ভাবে বের হবে, যেমন ওমারু বাবা কাতামা ফি তামিমিন, বাবি কাতামা ফি তামিমিন, তামিমিদের নিকট কাতামা মতো শব্দগুলো। এই তথ্যটা শুধুমাত্র রয়েছে আমাদের দর্শী কিতাব সমূহের মধ্যে। এগুলোর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাই, যেমন আদল 2 ভাগ করা, তাহকিকি তাকদিরি। অর্থাৎ মা আদুল আনহু সম্পর্কে যদি আমরা প্রমাণ পাই, গায়রে মুনসারিফ হওয়ার প্রমাণ ছাড়াও ভিন্ন কোনো প্রমাণ পাই, তাহলে তাকে আদলের তাহকিকি বলবে। আর যদি প্রমাণ না পাই, বরং ধরে নিতে হয় আমাদেরকে এটা মাদুল আনহু, তাহলে এটা হলো আদলে তাকদিরি। তাহলে এখানে যদি আমরা সবগুলো দেখি, এই যে এগুলোর মধ্যে আদলে হাকিকি, আদলে তাহকিকি আর তাকদিরি কোনগুলো, তাহলে এগুলোর মধ্যে এই যে এগুলো হচ্ছে আদলে তাহকিকি। এই ওমর জুফার হলো
আদলে তাকদিরি, এগুলো আবার আদলে তাহকিকি। সাহারু, আমসি, হ্যাঁ এই দুইটাও আদলে তাহকিকি। কাতমি, রকাশি, এগুলো আদলে তাহকিকি। শুধুমাত্র আদলে তাকদিরি পাচ্ছি এই উমারু আর জুফারু এটার মধ্যে, আর সবগুলো আদলে তাহকিকি, সবগুলো তাহকিকি উমার ও জুফারুর মধ্যে তাকদিরি। তাকদিরি ধরে নেওয়া হয় আমের বা জাফের থেকে এরা পরিবর্তন হয়ে আসছে। আর বাকিগুলোর মধ্যে দলিল রয়েছে, যেমন এগুলোর মধ্যে কি দলিল রয়েছে, যেমন উহাদু এর অর্থ হলো এক এক করে, সোনাও দুই দুই করে, শব্দ এক অথচ দুই দুই এক এক অর্থ আসতেছে, এর মানে এর দলিল হলো অর্থ। অর্থ অধিক হয়ে যাচ্ছে, তার মানে শব্দ অধিক ছিল। তাহলে উহাদু শব্দের মূলত ওয়াহিদুন ওয়াহিদুন ছিল, সোনাও ইসনানে ইসনানে, সুলাসু সালাসাতুন সালাসাতুন এরকম ছিল, ওইটা থেকে আদল হয়েছে। ঠিক এটাও ঠিক। উখারু, উখারু শব্দটা আদল হয়েছে আল উখারু থেকে, যেটা আমরা আগে বললাম। জুমাও শব্দটা আল জুমাও থেকে, বা জামাওয়াত জামা। এখন আমরা মূল সিটে চলে আসলাম, সেখানে দেখতে পারলাম আমাদের একে একে করে সবগুলো সম্পর্কে জানা হয়ে গেছে। এখানে এই প্রকারের সবগুলোর মাদুলান হলো, যেমন উহাদু এর মাদুলান হলো ওয়াহিদুন ওয়াহিদুন, সোনাও ইসনানে ইসনানে, সুলাসু সালাসাতুন সালাহাতুন, এইগুলো এভাবে প্রত্যেকটাই মাদুলানহগুলো ওইগুলো যে ডাবল, এগুলোর যে শব্দ সংখ্যা আছে এই সংখ্যাগুলোর ডাবল। ঠিক এগুলো মাওহাদু, এটাও হলো ওয়াহিদুন ওয়াহিদুন, মাসনা ইসনানে ইসনানে, মাসলাসু সালাসাতুন সালাহাতুন, এগুলো হলো মাদুলানহ। আর এখানে আমাদের মাদুলানহ কি, ওমারু আর জুফারুর ক্ষেত্রে আমরা বলছিলাম ফাইল ওজনে আসবে, তাহলে আমের আর মাদুলানহ, জুফারু জাফের এটা হলো তার মাদুলানহ। উখারুর ক্ষেত্রে আমরা তাহকিক করে বলছি আল উখারু হলো তার মাদুলানহ। জুমাউর ক্ষেত্রে আমরা বলছিলাম মাদুলানহ হলো জুমউন বা জামাআ জামাআওয়াতুন। আর সাহারুর ক্ষেত্রে মাদুলানহ কি, সাহারুর ক্ষেত্রে মাদুলান হলো আস-সাহার, আলিফলাম যুক্ত করে বলবো, কারণ এটা নির্দিষ্ট হতে চাইছিল। যেমন আমি যদি বাক্য বলি এভাবে যে লাকিতু জাইদান আস-সাহারা, তাহলে আমি জায়দের সাথে সাক্ষাৎ করলাম সেহরির সময়। তাই এখানে যদি আলিফলামটা বাদ দেই লাকিতু জাইদান সাহারা, তখনও এটা মূলত এই প্রকার হয়ে যায়। আমি জায়দের সাথে সাক্ষাৎ করলাম সেহরির সময়, মারেফা হওয়ার কথা, যখন আমি নাকেরা দিব তখনই মূলত এই বাক্যটা ব্যবহার হয়। ঠিক আমসি, এটা আল আমসি থেকে আদল হয়েছে, তা আল আমসি থেকে আমসিটা আদল হয়েছে। আর কাতমে গোলাবি, এগুলো কতিমাতুন আর রকাশি রকিসাতুন, এই ধরনের শব্দ থেকে আদল হয়েছে। আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে ওয়াসফ নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।